স্ক্রিনে আপনারা যে কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো দেখলেন এগুলো সাইজের দিক থেকে খুব কম এমবির হলেও কাজের দিক থেকে মোস্ট পাওয়ারফুল। এই সফটওয়্যারগুলো আমাদের ডেইলি বিভিন্ন কাজকে অনেক বেশি ইজি এবং ফাস্ট করতে পারে। তো এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেইন করব কিভাবে আপনারা এই সফটওয়্যারগুলোকে ডাউনলোড করবেন এবং ইউজ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই আমি যে ইউটিলিটি সফটওয়্যারটির কথা বলবো সেটা হচ্ছে ওয়াইজ অটো শাটডাউন। সফটওয়্যারটি আপনারা ডেসক্রিপশনে দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সফটওয়্যারটি একটি ফ্রি সফটওয়্যার, সাইজেও খুব কম 2.47 MB, বাট এটার কাজ অনেক ব্যাপক পরিসরে, যেটা আমাদের অনেক হেল্পফুল একটা কাজ করবে। সেটা হচ্ছে যে আমরা চাইলেই এই সফটওয়্যারটির মাধ্যমে আমাদের পিসিকে শিডিউল ওয়াইজ শাটডাউন, রিস্টার্ট, হাইবারনেট, স্লিপ, লগ অফ অ্যান্ড লক স্ক্রিন করতে পারি। একটা নির্দিষ্ট সময় পর আমাদের কম্পিউটারটি অফ করতে পারি এই সফটওয়্যারের মাধ্যমে। এখানে স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট ডেটের একটা নির্দিষ্ট সময় আমার কম্পিউটারকে অফ করতে পারি। এখন থেকে একটা নির্দিষ্ট সময় পর আমরা আমাদের কম্পিউটারকে অফ করতে পারি এই অপশনের মাধ্যমে। এখানে আমরা দেখছি 1 ঘন্টা 30 মিনিট দেওয়া, আমরা ইচ্ছা করলে শুধু 20 মিনিট বা দিলাম সাপোজ, যে 20 মিনিট পর আমার কম্পিউটারটা অটো শাটডাউন হয়ে যাবে। দেন আমরা চাইলে সেম ভাবে এখানে আমরা রিস্টার্ট করতে পারি ডেইলি, বা শাটডাউন করতে পারি একটা নির্দিষ্ট সময়, যে আমার কম্পিউটার ডেইলি রাত 10টার সময় বা সকাল 10টার সময় বন্ধ হয়ে যাবে। দেন এখন থেকে 15 মিনিটস পর আমরা যদি এই অপশনের মাধ্যমে আমাদের পিসিকে আইডল মোডে নিতে পারি। সাপোজ আমি আমার কম্পিউটারকে এখন থেকে 20 মিনিট পরে শাটডাউন দিতে চাচ্ছি, তো এখান থেকে এটা সিলেক্ট করবো। দেন এখানে একটা টিক মার্ক অপশন আছে, দেখছেন? এটা যদি আমরা টিক মার্ক করে দিই তাহলে আমাদের কম্পিউটারটা বন্ধ হওয়ার 5 মিনিট আগে আমাদের জানাবে। তো এই সব কিছু সেট করে আমরা যদি এখন স্টার্ট টাস্কে ক্লিক করি তাহলে আমরা নিচের দিকে টাস্ক বারে দেখবো যে আমাদের কম্পিউটারটা শাটডাউন হওয়ার জন্য রেডি। এখানে দেখাচ্ছে যে ইউর পিসি উইল শাটডাউন ফ্রম 19 মিনিটস নাও। এখন থেকে 19 মিনিট পরে আমার কম্পিউটার শাটডাউন হয়ে যাবে। এখন কোনো কারণে আমাদের যদি মনে হয় যে না, আমাদের কম্পিউটারটা আসলে শাটডাউন হওয়া দরকার নেই, এই 19 মিনিটের মধ্যে আমাদের রানিং প্রোগ্রামটা শেষ হয়নি, হয়তো বা হাতে একটা প্রজেক্ট আছে যেটা শেষ হয়নি, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে প্রোগ্রামটা রান করে দেন এখান থেকে ক্যান্সেল টাস্ক করলেই, বা এখান থেকে আমরা দেখা যাচ্ছে ক্যান্সেল করে শিডিউলটা চেঞ্জ করেও দিতে পারি। এই ছিল ক্ষুদ্র একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনারা খুবই প্রয়োজনীয় একটা কাজ করতে পারেন। তো এই ওয়াইজ অটো শাটডাউন আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন। লাইটওয়েট মোস্ট ইম্পর্টেন্ট সফটওয়্যারটি হলো ডেস্কপিন, যেটা 380 কেবির থেকেও কম। এখান থেকে আপনারা ডাউনলোড করে জাস্ট নর্মাল সফটওয়্যারের মতো ইনস্টল করে নিলেই হবে। দেন সফটওয়্যারটি আমরা ডেস্কপিন এখান থেকে জাস্ট ক্লিক করে ওপেন করলে আমরা টাস্ক বারে পেয়ে যাব এই ডেস্কপিন অ্যাপটিকে। তো এই অ্যাপটির কাজ কি আমি একটু দেখাই, যে আমরা সাপোজ আমরা এখানে এই ব্রাউজারে একটা প্রোগ্রাম বা যে কোনো, নট অনলি ব্রাউজার, যে কোনো একটা প্রোগ্রাম আমরা এখানে ইউজ করছি। তো এই প্রোগ্রামের উপরে বা এই ব্রাউজারের উপরে আমরা যখন আরও একটি, সাপোজ এই ফাইল এক্সপ্লোরার ট্যাবটি ওপেন করলাম, তো আমি যখন এই ফাইল এক্সপ্লোরার ট্যাবটি ওপেন করছি, আমি যদি এখন চাই যে আমার এই ব্রাউজারে থাকা অবস্থাতেও এই ট্যাবটি অলওয়েজ এইরকম স্ক্রিনের উপরে থাকুক, তো সেই ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ডিফল্ট কোনো সিস্টেম নাই যেটাকে এখানে পিন করে রাখতে পারে, যে ট্যাবটাকে আমি অলওয়েজ এই স্ক্রিনের উপর দেখতে চাই। আমি যখন এখানে ক্লিক করবো এটা হাইড হয়ে যাচ্ছে। তো এই কাজটাই করবে ডেস্কপিন। আমরা জাস্ট যে ট্যাবটাকে অলওয়েজ উপরে রাখতে চাই সেটাকে সিলেক্ট করে ডেস্কপিন থেকে এই পিনটা সিলেক্ট করে পিন আপ করলেই দেখুন আমরা এখন এই ব্রাউজারে ক্লিক করি আর যেটাই করি অলওয়েজ টাইম আমাদের এই ট্যাবটা স্ক্রিনের উপরে থাকছে। তো এই ডেস্কপিনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি, খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। আমরা ইচ্ছা করলে যে কোনো ট্যাবকে, মাল্টিপল কোনো ট্যাবকেও এইরকম একইভাবে পিন করতে পারি। নেক্সট মোস্ট লাইট ওয়েট ইম্পর্টেন্ট সফটওয়্যারটি হলো এভরিথিং, যেটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে থাকা যে কোনো ফাইলকে সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে পারি। উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারের ডিফল্ট সার্চের মাধ্যমে আমরা যখন কোনো ফাইলকে সার্চ করি সেখান থেকে রেজাল্ট আসতে যে সময়টা লাগে তার থেকে আমাদের এই এভরিথিং সফটওয়্যারে অনেক কম সময় লাগে, এবং এখানে শুধু একটি ফাইল না, আমরা যে কোনো ফাইলকে সার্চ করে দেখতে পারি। তো এখানে আমরা যখন সাপোজ আমি যখন এই নামে একটা ফাইল সার্চ দিলাম, দেখুন সেকেন্ডের মধ্যে রেজাল্ট চলে আসছে, বাট আমি এই রেজাল্টটাই যখন আমি উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে দিব তখন দেখুন রেজাল্ট আসতে কত দেরি। সেম ফাইল সার্চ করছি উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারে, এখনও রেজাল্ট আসেনি, বাট এখানে অলরেডি চলে আসছে। ইভেন আমরা এখান থেকে আরও অনেকগুলো অপশান আছে, এখানে ভিউ, সার্চ, বুকমার্কস সহ আরও অনেক। এখানে আমরা ফাইলের এক্সটেনশন অনুযায়ী সার্চ করতে পারি, যেমন অডিও ফাইল, কম্প্রেসড ফাইল, ডকুমেন্টস, ফোল্ডার, পিকচার, ভিডিও, বিভিন্ন ফাইল আলাদা আলাদাভাবে সার্চ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে অডিও সিলেক্ট করি এবং এখানে যদি লিখি এবং এখানে যদি অডিও লিখে সার্চ করি এই ফাইলটা, তাহলে অডিও নামে যদি কোনো ফাইল থাকে তাহলে এখানে আসবে, নয়তো না। আর এভরিথিং মানে যে কোনো ফাইলে আপনার পিসিতে থাকা সকল এই নামের ফাইল এখানে দেখাবে। তো যেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। দেন দেখুন এখানে এতক্ষণে রেজাল্ট আসছে।
যেখানে আমরা এভরিথিং সফটওয়্যারের মাধ্যমে সেকেন্ডের মধ্যে রেজাল্ট আনতে পারি। তো এই সফটওয়্যারটি আপনারা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন এবং নর্মাল সফটওয়্যারের মতো ইনস্টল করবেন, দেন তার একটা আইকন এখানে চলে আসবে, অথবা আপনারা টাস্কবারেও পিন করে রাখতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট লাইটওয়েট সফটওয়্যারটি হলো ফাস্টস্টোন স্ক্রিন ক্যাপচার। সফটওয়্যারটির সাইজ মোটামুটি 7 MBর মতো, কিন্তু এই 7 MB সফটওয়্যারটি আপনাদের পিসিতে স্ক্রিন রেকর্ড প্লাস স্ক্রিনশটের জন্য বা ডেস্কটপের স্ক্রিন ক্যাপচার করার জন্য বেস্ট। আমার কাছে মনে হয়েছে এর থেকে ভালো লাইটওয়েট স্ক্রিন ক্যাপচার করার সফটওয়্যার আর হয় না, যেটার মাধ্যমে আমরা এইরকমভাবে স্ক্রিন ক্যাপচার করতে পারি, প্লাস ছোটোখাটোভাবে কিছুটা এডিটও করতে পারি। এরকম অসংখ্য ফিচার্স আছে এই লাইটওয়েট সফটওয়্যারটিতে। আমরা চাইলে এইটার মাধ্যমে স্ক্রিনের ওপর পেন্সিলের মতো সিলেক্ট করেও স্ক্রিনশট নিতে পারি, বিভিন্ন সাইজে আমরা স্ক্রিনশট নিতে পারি, আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি, স্ক্রিনের একটা নির্দিষ্ট উইন্ডো সিলেক্ট করতে পারি, অথবা সাবজেক্ট দেখুন উইন্ডো সিলেক্ট করলাম, দেন আমরা রেকর্ডে যদি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে নির্দিষ্ট একটা উইন্ডো বা প্যানেলেরও জাস্ট এখন এইটুকু রেকর্ড হবে। এই রকমভাবেও স্ক্রিন রেকর্ড করতে পারি। ইচ্ছে করলে একইভাবে আমরা নির্দিষ্ট পোর্শন বা আমাদের ইচ্ছে মতো ফুল স্ক্রিন, ফিক্সড সাইজ, বিভিন্নভাবে আমরা এই স্ক্রিন রেকর্ড ইউজ করতে পারি। তো স্ক্রিন রেকর্ডার যে ফাস্টস্টোন স্ক্রিন রেকর্ডারটা খুবই লাইটওয়েট একটা স্ক্রিন রেকর্ডার আমার কাছে মনে হচ্ছে, যেটা ডেসক্রিপশানে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। খুবই লাইটওয়েট এবং ইউজার ফ্রেন্ডলি একটা সফটওয়্যার। আমাদের নেক্সট এবং এই এপিসোডের লাস্ট যে লাইটওয়েট সফটওয়্যারটি হচ্ছে সেটা হচ্ছে রিনেম মাস্টার, একটি ফ্রিওয়্যার সফটওয়্যার, যেটা কিনা 2 MBর একটু বেশি। আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা চাইলে আপনার কম্পিউটারে মাল্টিপল ফাইলকে একই সাথে রিনেম করতে পারেন। আমি রিনেম মাস্টারটি ওপেন করলাম, দেন দেখুন আমার এখানে কিছু ফাইল ওপেন করা আছে। তো এই ফাইলগুলোর শেষে দেখুন যে কপি লেখা আছে কিছু ফাইলে। তো আমি চাচ্ছি এই কপি লেখা যে আছে এই ওয়ার্ডটা, কপি ওয়ার্ডটা বাদ যাক। তো সেটার জন্য প্রথম থেকে আমরা এখানে রিমুভ ওয়ার্ডস বা নাম্বার এটা সিলেক্ট করে দেন এখানে যদি কপি লিখি, দেন দেখুন আমার এই ফাইলগুলোর ভিতরে যেটাতে কপি লেখা ছিল সেটা সিলেক্ট হয়েছে এবং এখান থেকে কপিটা সরে গেছে। এখন আমি যদি এখানে জাস্ট রিনেমে ক্লিক করি, দেন দেখুন সমস্ত ফাইলগুলোর থেকে কপি বাদ গিয়েছে এবং যেগুলোতে কাজ হয়েছে সেগুলো সিলেক্ট হয়েছে। এখন আমি ইচ্ছা করলে এটা আবার আনডু করতে পারি। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে যে আবার আনডু করতে চাই, ইয়েস করলে হবে, না তো ক্যান্সেল। তো আমার কাছে মনে হয়েছে যে একই সাথে আপনারা মাল্টিপল ফাইল নিয়ে যারা কাজ করেন তাদের ফাইলগুলো রিনেম করার জন্য খুবই পারফেক্ট একটা সফটওয়্যার এই রিনেম মাস্টার। রিনেম রিলেটেড যত ধরনের সমস্যা আছে সবগুলো সলিউশন আপনারা এখান থেকে পাবেন, একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। তো এই সফটওয়্যারটি দিয়ে আপনারা কাজগুলো করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, আর অবশ্যই ভালো লাগা খারাপ লাগা কমেন্ট করে জানাবেন।